দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানবো এবং নোয়াখালীর জলাবদ্ধতার খবর জানবো। আমাদের দুজন সহকর্মী আমার সঙ্গে যুক্ত হয়েছেন। ফেনী থেকে দিলদার হোসেন স্বপন এবং নোয়াখালী থেকে সুমন ভৌমিক। শুরুতেই দিলদার হোসেন স্বপন, আপনার কাছে একটু ফেনীর খবরটি জেনে আসতে চাই। হ্যাঁ, আপনি যেমনটি বলছেন ফেনীর খবর। মহুরী, কহুয়া ও সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ ২১টি স্থানে বাঁধ ভাঙ্গার পরে এই পরশুরাম, ফুলগাজী, ছাগলিয়া এখন ফেনী সদর এবং দাগনভূঞা এলাকাটা প্লাবিত হচ্ছে। তবে ফুলগাজী উপজেলা এবং পরশুরাম উপজেলার যে পানি ছিল, পানি কমতে শুরু করেছে। ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়কের ফুলগাজী বাজার পর্যন্ত গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আমার পিছনে যে অংশটা দেখা যাচ্ছে, এটা ঘনিয়ামোড়া পরশুরাম উপজেলায় যাওয়ার সড়ক। এই সড়কে এখানে পানি থাকার কারণে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা ইতিমধ্যে দর্শকদের জানিয়েছিলাম যে গ্রামগুলা প্লাবিত হওয়ার ১১২টি গ্রাম প্লাবিত হওয়ার ফলে খুব ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেন নাই। প্রতিটা বিভাগ আমাদেরকে জানিয়েছেন বন্যার পানি কমে যাওয়ার পরে তারা এই বিষয়টি আমাদেরকে জানাবেন। এখন যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির বিষয়ে স্থানীয় এলাকাবাসী কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। আমাদেরকে জানিয়েছেন যে এখানে ঘনিয়ামোড়ার যে বাসিন্দা রয়েছেন, একজন বাসিন্দার সাথে আমরা একটু কথা বলবো। যে শাহিন, আপনাদের বাড়িতে তো এখনো পানি, এখন কি অবস্থা? পানি এখন নামা শুরু করছে, আমাদের জিনিসপত্র আসবাবপত্র গুলা সব নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন আমাদের যে সমস্যাটা মহুরী এবং কৌয়ার, এটা আমরা স্থায়ী সমাধান চাই। আমরা ত্রাণ চাই না, আমরা স্থায়ী একটা সমাধান চাই। এলাকার মানুষ সবাই একযোগে বলছে আমরা একটা সমাধান যদি সরকার করে দেয় তাহলে আমাদের এই আসবাবপত্র জিনিসপত্র আমরা খুব বাঁচবো এটার থেকে। জনগণের দাবি। আপনাদের এসব নদী ভাঙ্গার পরে তো কাজ করে পানি উন্নয়ন বোর্ড। আপনাদের প্রতি বছর তো ৩-৪ বার করে আপনারা পানিতে ডুবেন, কিন্তু কাজ করে কাজটা তাদের মানটা কেমন থাকে, ভাঙ্গে কেন? অস্থায়ী বানগুলা দিয়ে থাকে। অস্থায়ী বানগুলা যে কোনো টাইমে ইন্ডিয়া থেকে পানি আসার পরে লোকালে যে কোনো টাইমে এটা ভেঙে লোকালে পানিটা ঢুকে যায়। অস্থায়ী বানগুলার কারণে এগুলো হইতেছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, আমাদেরকে পানিতে এখনো ঘরে পানি রয়েছে এই ধরনের একজন ক্ষতিগ্রস্ত জানিয়েছেন যে প্রতি বছর আসলে এই বাঁধগুলা মেরামত করা হয়, কিন্তু মেরামত করার যে প্রক্রিয়া মেরামত করার কথা সে প্রক্রিয়া না করার কারণে আসলে কোটি কোটি টাকা, শত কোটি টাকা, কখনো আমরা খবর নিয়ে দেখেছি ১,০০০ কোটি টাকা এ পর্যন্ত। দর্শক, আমরা ফেনীর খবর জানছিলাম। দিলদার হোসেন স্বপন জানাচ্ছিলেন আমাদেরকে। সুমন ভৌমিক, নোয়াখালীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, এখন সার্বিক পরিস্থিতিটি কেমন? তানভীর, আসলে গতকাল থেকে যখন বৃষ্টি হচ্ছিল না তখনই আস্তে আস্তে পানি নামতে শুরু করেছে। আমরা নোয়াখালী জেলার শহর মাইজদির যে আশপাশে অনেক জায়গায় সকাল থেকে ঘুরে দেখেছি যে সড়কগুলোতে যে পরিমাণ পানি ছিল সেগুলো অনেক জায়গা থেকে পানি সরে গেছে। তবে কয়েকটি নিচু এলাকায় এখনো পর্যন্ত পানি রয়েছে এবং কয়েকটি সড়কেও বিভিন্ন স্থানে পানি আমরা দেখতে পেয়েছি। যেমন জেলা জজ কোর্টের সামনে সড়কের কিছু অংশে এখনো পানি রয়েছে। কোর্টের মধ্যে যেসব জায়গা রয়েছে সেগুলোর মধ্যেও পানি রয়েছে। ডিসি অফিসের পাশে যে কিছু জায়গা রয়েছে সেগুলোর মধ্যে পানি রয়েছে। তবে এতটুকু বলা চলে যে গতকাল এবং গতকালের চেয়ে আজকে আরো উন্নতি হয়েছে, অর্থাৎ অনেক পানি সরে গেছে। তবে লক্ষ্মীনারায়ণপুর এলাকা যেটি রয়েছে শহরের, সে এলাকাতে কিন্তু বাসা বাড়িতে এখনো বিভিন্ন স্থানে আমরা পানি দেখতে পেয়েছি। তবে অন্যান্য যেমন ফকিরপুর এলাকাতে একটি সড়ক রয়েছে, স্কুলের সড়ক, সেটি আলফারুক স্কুল সড়ক। এটি আসলে বর্ষা এলেই মূলত প্রায় কোমর সমান পানি হয়ে যায়, সেখানে এখনো পানি রয়েছে। স্টেডিয়াম পাড়ার কিছু কিছু স্থানে এখনো পানি রয়েছে আমরা দেখতে পেয়েছি। তবে সব মিলিয়ে বলা চলে যে গত ৪-৫ দিনের তুলনায় আজকে অনেক বেশি পরিমাণে পানি সরে গেছে নোয়াখালী জেলা শহর মাঝি থেকে। এর বাইরে যেটি খোঁজ নিয়েছে যে কবিরহাট এবং কোম্পানিগঞ্জের কিছু কিছু জায়গায় এখনো পানিবন্দী রয়েছে। কয়েক জায়গায় যে আশ্রয়ণ কেন্দ্র করা হয়েছে সেখানে প্রায় ২৫০ থেকে ৩০০ মানুষ এখনো পর্যন্ত আছে। তবে প্রশাসন বলছে যে অবস্থা যদি এখন বৃষ্টি না হয়, আকাশে রোদ দেখা যাচ্ছে, যদি রোদ থাকে তাহলে আগামী ২-৩ দিনের মধ্যে সবগুলো পানি নেমে যাবে এমনটি প্রত্যাশা করছে প্রশাসন। তানভীর। সুমন ভৌমিক, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সুমন ভৌমিক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।